ভারত পাকিস্তান ম্যাচ সে কি শুধুই কোনো ক্রিকেটীয় লড়াই? না, একদমই না। খোলামেলা মুক্ত দুনিয়া থেকে শুরু করে এই দুই দলের মহারণের উৎসবে ভাসে যে বদ্ধ দুনিয়ার মানুষগুলো। হয়তো ভাবছেন বদ্ধ দুনিয়া সেটা আবার কি? আসলে এটা হলো কারাগার, অপরাধীদের শাস্তির ঘর। ঠিক যেখানে অপরাধ করা মানুষগুলো প্রায়শ্চিত্ত করতে করতেই দিন কাটান, সেই বদ্ধ দুনিয়াতেও এবার লাগলো পাক ভারত মহারণের সুবাতাস। কারাগারেও যে দেখানো হলো এই দুই দলের রোমাঞ্চকর ম্যাচের লড়াই। ভারত পাকিস্তান ম্যাচ মানেই ক্রিকেট বিশ্বের রোমাঞ্চের কোনো অন্ত নেই, কিন্তু ক্রিকেটের এই উৎসব তো আর কারাগারে লাগে না। এবার অবশ্য দেখা মিলল একেবারেই ভিন্ন এই চিত্রের। রাওয়ালপিন্ডির কেন্দ্রীয় কারাগার সহ পাঞ্জাবের মোট ৪৪টি কারাগারে থাকা আসামিদের জন্য সুযোগ করে দেওয়া হয়েছে ভারত পাকিস্তান ম্যাচ উপভোগ করার। কয়েদিদের দেওয়া হয়েছে টেলিভিশন দেখার অনুমতি, এই ম্যাচ দেখতে যাতে কোনো সমস্যা না হয়, আসামিরা যাতে নির্বিঘ্নে খেলা দেখতে পারেন তার যথাযথ ব্যবস্থা নিতে পাঞ্জাব পুলিশের মহাপরিদর্শককে নির্দেশ দিয়েছেন প্রদেশটির স্বরাষ্ট্র সচিব। আর এভাবেই দুবাইয়ের খোলা মাঠের আনন্দ উৎসবের রেশ ঢুকে গেল নিশ্ছিদ্র নিরাপত্তার কারাগারেও। কথা ছিল ২২ গজে প্রতিপক্ষকে ধুসিয়ে দেওয়ার, কিন্তু ভারতীয় পেসার জসপ্রীত বুমরার হলো না সেই আশা পূরণ। চ্যাম্পিয়ন্স ট্রফির আসরে ভারত পাকিস্তান ম্যাচে তাই তিনি নীরব দর্শক। তবে মাঠে নামতে না পারলেও দলকে চাঙা রাখতে সচেষ্ট ছিলেন ঠিকই। একই সাথে দুবাইয়ের মাঠে ঠিকই বনে গেলেন হেডলাইন। আইসিসি ২০২৪ বছরসেরা ক্রিকেটার, বছরসেরা টেস্ট প্লেয়ার, টেস্ট টিম অব দ্য ইয়ার ক্যাপ ও টি-20 টিম অব দ্য ইয়ার ক্যাপটাও তিনি পেলেন দুবাইয়ের মাঠেই। ময়দানে ভারতের ওয়ানডে দল, আর গ্যালারিতে শুভমান গিল, লোকেশ রাহুলদের যে মহারণের সাক্ষী হতে উপস্থিত ভারতের টি-20 টিমের সদস্যরা। অভিষেক শর্মা, সূর্যকুমার যাদব, তিলক ভার্মারা খেলা দেখলেন দর্শক হয়ে, বা যাননি লাইট ক্যামেরা অ্যাকশনের মেগাস্টার চিরঞ্জীবীও। সবারই উপস্থিতি দুবাইয়ের মাঠের এই মহারণকে তুলে নিয়ে গেছে ভিন্ন এক মাত্রায়। ম্যাচে ফলাফল যাই হোক না কেন, এই এক ম্যাচ ফের প্রমাণ করলো এটা শুধু কোনো ম্যাচ নয়, এটা উৎসব আর উদযাপনের সেরা এক মঞ্চ। ঠিক যেই উপলক্ষটা মুক্ত করে দেয় ভারত পাকিস্তানের কাঁটাতারের দীর্ঘ সংগ্রামটাকেও।